বয়স শুধু সংখ্যা, এই কথাটাকেই সত্যি করে দেখালেন উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে। 1996 সালে মাধ্যমিক পরীক্ষায় গণিতে অকৃতকার্য হয়ে পড়াশোনার ইতি টেনেছিলেন। তারপর বিয়ে, সংসার, সন্তান, কিন্তু থেমে যাননি স্বপ্ন দেখায়। 2019 সালে ফের মাধ্যমিক, 2022-এ মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক, আর এবার একই কলেজ থেকে মেয়ের সঙ্গে বিয়ে পাশ করলেন 75% নম্বর পেয়ে। মেয়ের নম্বর 80%। সংসার সামলে কলেজ, টিউশনি, সেলাইয়ের কাজ আর সংস্কৃতির চর্চা সবকিছু একসঙ্গে করে দেখালেন যে ইচ্ছে থাকলে পথ মেলে। এবার মা মেয়ের লক্ষ্য একসঙ্গে সাংবাদিকতা নিয়ে এমএ করা। কখনো কোনো অসুবিধা হয়নি, একসাথেই আমরা কলেজে গেছি এসেছি। অবশ্যই মার খাটনি বেশি, মানে মা সকালবেলা সব কিছু করে রান্নাবান্না ঘরের কাজবাজ করে তারপরে গেছেন, আর আমি মায়ের সাথেই সবসময় গেছি এসেছি, একসাথেই সব কিছু করেছি, কখনো কোনো অসুবিধা হয়নি, সব কিছু একদম ঠিকঠাক। মানে 3 বছর যে মার সাথে পড়েছি একসাথে, মানে সেরকম আলাদা করে কখনো ফিল হয়নি সেরকমভাবে অন্য কিছু, যে না কোনো বাধা বা আটকা, কখনো সেরকম কিছু মনে হয়। আগামী দিনে কি ইচ্ছে আছে? দুজনেই আমরা মাস্টার্সের ফর্ম ফিল আপ করেছি, আর আজকে তো আমাদের 6th সেমের মার্কশিট বেরালো, তারপর প্রপারভাবে ফর্মটা সাবমিট হবে। সেই দিনই রবীন্দ্র মুক্ততে গেলাম। আমাদের বেলঘরিয়া হাই স্কুলে করানো হয়, আমি জানি, কেননা এর আগেও একবার আমি ভর্তি হয়েছিলাম। ভর্তি হয়ে ফর্ম ফিল আপ করেছি। অ্যাডমিট কার্ড যখন আনতে যাই সেই সময় আমার পরীক্ষা হয়ে গেছে 2-3টে। স্যার বলেছিলেন যে তুমি আবার দিতে পারো, বাকি পরীক্ষাগুলো 6 মাস পরে আবার যখন হবে তখন দিয়ে দেবে, কিন্তু আমার আর মন ভেঙে গেছে, আমি তার জন্য আর দিইনি পরীক্ষাটা। বই ঠইগুলো যা ছিল সব বিক্রি করে দিয়েছি কেজি দরে। তারপরে আবার এই মেয়েদের জন্যে, আর ওই বললামই তো, নার্সিং ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম উৎকর্ষ বাংলা থেকে, করবো বলে নার্সিং ট্রেনিংটা। কিন্তু ওখানে যখন দেখলাম মাধ্যমিক পাস সার্টিফিকেটের জন্য হলো না, এছাড়াও এর আগেও অনেক জায়গায় ঠোকর খেয়েছি, একটা পাস নেই বলে, মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই বলে, তার জন্যে ওই সেই দিনই আবার গিয়ে আমি রবীন্দ্র মুক্ততে ভর্তি হলাম। তারপরে সেই জার্নিটা এখনও পর্যন্ত চলছে। মাধ্যমিক দিলাম, মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দিলাম রেগুলার স্কুল থেকে, রেগুলার স্টুডেন্টদের সাথে পড়েছি, স্কুলে গিয়ে স্কুল ড্রেস পরেছি। মানে স্কুল ড্রেস পরেছি বলতে, রেগুলার স্কুলে যেহেতু যেতাম, আমি ডিস্টেন্সে তো করিনি, তার জন্য রেগুলারে তো স্কুল ড্রেস পরাটা ম্যান্ডেটারি। তার জন্য স্কুল ড্রেস তখন ব্যাগে করে নিয়ে যেতাম, কারণ এই বয়সে এখান থেকে স্কুল ড্রেস পরে যাব, আশেপাশের এমনিতেই তো অনেকে অনেক রকম হয়তো সেই সময় ভাবতেই পারতো, তার জন্যে স্কুল ড্রেস ব্যাগে করে নিয়ে যেতাম, স্কুলে গিয়ে স্কুল ড্রেসটা পরে নিতাম। তবে স্কুল ড্রেস পরেই ক্লাস করতে হয়েছে। এই অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল, এত বছর পরে ওই আর ঠিক সময় মতো স্কুলে যাওয়া, স্কুল ড্রেস পরে ক্লাস করা, এমনকি জাতীয় সঙ্গীত গাওয়া, এই তো। তারপর বেশ ভালো, গ্র্যাজুয়েশনের গণ্ডি পার। হ্যাঁ, ভালোই চললো। এবার উচ্চ মাধ্যমিকটাও খুব ভালো মতোই দিলাম, পরীক্ষা রেজাল্টও ভালো হয়েছে। এরপরে ওই সবাই বলেছিল, মানে সবাই বলতে মোটামুটি যারা আর কি আমার শুভচিন্তক যাকে বলে, তারা সবাই বলেছিল যে শুরু যখন করেছো এই বয়সে তো চালিয়ে যাও, থেমে থেকো না। তাই আবার ভর্তি হলাম। উচ্চ মাধ্যমিক যখন দিই তখন আমার মেয়ের স্কুল, আমার স্কুল আলাদা ছিল, কিন্তু গ্র্যাজুয়েশনের সময় আমরা দুজনে একই কলেজে একই সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছি। অবশ্যই সেটা ফিনান্সিয়াল দিকটার কথা চিন্তা করে, কেননা আমাদের একটা বইয়ে হয়ে যেত, এই সব কারণ অনেক কিছু ভেবেই একসাথে ভর্তি হয়েছিলাম। এমনকি হায়ার সেকেন্ডারিও যখন দিই তখনও আমাদের স্ট্রিম একই ছিল মোটামুটি। শুধু আমার আর কি আর্টস গ্রুপের মধ্যে আমার ছিল হোম ম্যানেজমেন্ট, ওর ছিল ইকোনমিক্স, এছাড়া বাকি সব কটাই একই সাবজেক্ট ছিল দুজনেরই। ওই একটাই কারণ যে টিউশন, কি বিষয় নিয়ে পড়ছেন? জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন।